রাজধানী ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডি। একজন নারী উদ্যোক্তার সাথে দেখা, জানার চেষ্টা করলাম কিভাবে উনি একজন নারী হয়ে উদ্যোক্তা হয়ে উঠলেন। শুনবো তার মুখেই। সত্যি কথা বলতে আমি শুরুটা তো অনেক একটা ঘটনা আছে আমার শুরুর পিছনে ঘটনা বলতে আমি করোনার মধ্যে 2 বছর দেশে ছিলাম। করোনাকালে আমি দেশে চলে যাই, পরে ওইখানে শুরু করার পর আমি যে কোনো একটা সমস্যার কারণে আবার দেশে থেকে নিয়ে আবার ঢাকায় চলে আসার পর চিন্তা করলাম দেশে যেহেতু করছি, আমার খাবারটা দেশেও ভালো একটা জায়গা করেছিল, মানুষ পছন্দ করতো আমার খাবার। তো ওইখান থেকে ঢাকায় যখন আসি তখন আবার ভালো লাগা শুরু করে যে না আবার কিছু করি, দেশে যেহেতু করলাম তাহলে ছেড়ে দিয়ে তো লাভ নাই। পরে আবার ঢাকায় এসে কাঠটা বানাই। আর আপনাদের ভাইয়া প্রথমে সাই ছিল না, উনি আমার কোনো দিন এরকম কোনো কিছু করতে দেয় না, চাকরি বাকরি তো নাই, এই বাচ্চাদের সামলাইতে নিজে শেখা। এইখানে আমার কোনো উস্তাদ নাই, কোনো গুরু নাই। এবং অনেকে চিন্তা করে যে ইউটিউব দেখে অনেকে কাজ শুরু করতে পারে, ইউটিউবে অনেক কিছু ভালো কিছু শেখার অনেক কিছু আছে। আসলে ওরকম আমি মনে করি না, কাজ আসলে যার যার জায়গা থেকে তার শেখা প্রয়োজন। আমার কাজটা আমি কিভাবে করব, আমার কাজটা কিভাবে মানুষের কাছে পৌঁছতে পারবো, এটা নিজের কাছে নিজের অজান্তেই হয়ে যায়। আর আমার কাজটা ওরকম, আমার মশলা থেকে শুরু করে আমার মেয়োনিজ থেকে শুরু করে আমার প্রত্যেকটা রান্নার আইটেমের প্রত্যেকটা জিনিস আমার নিজের করা, আমি নিজেই করি। এরকম এইভাবেই হয়ে গেছে। লাস্টে আপনাদের ভাই এক পর্যায়ে দেখলো যে না আমার উৎসাহ বেশি, তো উৎসাহ থেকে শুরু করতে করতে আপনাদের ভাইয়ের সায় দিল, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কিছু করো। দেখা যায় দেশে থেকে আসার পরে 1 বছর আপনাদের ভাইয়েই করছে, আমি বাসায় করে দিছি হোমমেড, ও দোকান সামলাইছি। কিন্তু দেখি যে না বাসায় করলে খাবারটা অতটা একটা ভালো রেসপন্স আসে না। তো আমি চিন্তা করলাম যে না দেখো এখন যেহেতু তুমি তো করতেছো, তোমারটা অত ভালো যায় না, খাবারটা তো আমার, আমি করি, আমিই করি। আমি ইনস্ট্যান্ট যদি লাইভে করতে পারি, মানুষ দেখবে, ভালো লাগলে অবশ্যই আসবে। তো ওইখান থেকে আসলে শুরু করা, ওইখান থেকে আপনি নারী উদ্যোক্তা। হ্যাঁ ওইখান থেকে শুরু করা। তো এখান থেকে মোটামুটি ধরেন আপনার মোটামুটি কিরকম একটা আর্ন করতে পারেন, ইনকাম করতে পারেন? এইখানে আর্নের ব্যাপারটা কি দেখা যায়, বিজনেসে তো প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রেই কিন্তু পরিশ্রম করলে কিন্তু পারিশ্রমিক অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছে তুমি কর্ম করো, কর্মের ফল আমি নিজে হাতে দিব ইনশাআল্লাহ। তো শুধু এই কর্মই না, একজন নারী উদ্যোক্তা হোক বা একজন পুরুষ হোক, কাজের ক্ষেত্রে সততা, বিশ্বাস, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর আমি মনে করি যে না আমি নারী হিসাবে আমার চলে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এর চেয়ে আর লাগে না। তো এই তো আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আছি, তো দোয়া করবেন আমার জন্য সবাই, আমি যেন আরো সামনে আগাই যেতে পারি। আল্লাহ হাফেজ। আপনার জন্য দোয়া রইল এবং আপনার ব্যবসার যেন আরো উন্নতি হয় সেই দোয়াই করি ইনশাআল্লাহ। আমি যেন আসলে আমি চেষ্টা করি যে আমার খাবারের মান যেন নষ্ট না হয়। আমি মানুষ আছে না যে আমার খাবারের যখন একটা ভালো দিক আসে, যে কাস্টমার ভালো রিভিউ দিচ্ছে, খাবারটা যতই নষ্ট হোক মানুষ খাবে, কিন্তু আমি ওইটা মনে করি না। আমি মনে করি কাস্টমার আমার খাবারটা ভালোবাসতেছে, আমি এর চেয়ে আরও বেশি ভালো দেওয়ার চেষ্টা করি। আমার ভালো কিছু, আমার মেয়োনিজটা দেখলে আপনি বিশ্বাস করবেন, আমার মেয়োনিজটা এরকমের মেয়োনিজ আমি মনে করি না যে কোনো রেস্টুরেন্টের কোনো কারিগর এইভাবে বানাইতে পারে। আর এই মেয়োনিজটার পিছনে আমার এই মেয়োনিজটাই আমার খাবারের মূল স্বাদের মজার একটা জিনিস বিষয়। আর এই যে আমার মশলাটা, আমার মশলাটা, এই মশলাটা দিয়ে আমি খাবার তৈরি করি। এই মশলাটার মধ্যে আমার একদম 22টা মশলা আছে, 22টা মশলা দিয়ে আমি নিজে মশলাটা তৈরি করি। আর মেয়োনিজটাও আমার দোকানে মোটামুটি শুধু সসটা হয় কেনা, সসটা আমি বাইরে থেকে নিয়ে আসি, আর সব আমি নিজে, সব নিজের না? হ্যাঁ সব আমার নিজে। তো এই তো